তো আজকে করতে চলেছি বাজাজ N160-র একটা ছোট্ট রিভিউ, কী প্রবলেম আছে না আছে। তো গাড়িটার বয়স হচ্ছে 1 বছর 4 মাস। তো 1 বছর 4 মাসের মধ্যে কী প্রবলেম ফেস হচ্ছে, কী প্রবলেম ফেস হচ্ছে না, তো আজকে এই ভিডিওর মধ্যে পুরোটা বলবো। তো তোমরা অবশ্যই ভিডিওর সাথে যুক্ত থাকো এবং লাস্ট অবধি দেখো। আর আমার গাড়িটা হচ্ছে বাজাজ N160 সেকেন্ড মডেল। তো তোমরা দেখতেই পাচ্ছ, ফার্স্ট মডেলটা নয় সেকেন্ড মডেল, এটাকে এখানটা দেখো বুঝতে পারবে। তো এটা ফার্স্ট মডেলের মতনই সেম। আর এই কাটাটা হচ্ছে ফার্স্ট মডেলে অ্যানালগ ডিজিটাল ছিল, আর আমার পুরোটাই ডিজিটাল। তো এটা হচ্ছে সেকেন্ড মডেলের গাড়ি, তো তোমরা দেখে বুঝতেই পারছো। তো এই হচ্ছে গাড়ি। তো আজকে আমি রিভিউ করব। তো 100 স্পিড তুললে কীরকম মাইলেজ দেয় সেটা রিভিউ করব, এবং 100 নিচে ভালোভাবে চালালে 50-60-এর মধ্যে চালালে কীরকম মাইলেজ দেয় সেটাও টেস্ট করব। তো দুটোই টেস্ট করব। তো ভিডিওর মধ্যে জুড়ে থাকুন এবং দেখতে থাকুন এবং লাস্ট অবধি দেখুন। তো লাস্ট অবধি দেখুন কীরকম কী মাইলেজ দেয়। তো ভিডিওর মধ্যে জুড়ে থাকুন অবশ্যই, তো স্কিপ করবেন না। আর ভিডিওতে যদি প্রথমবার হন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আর অনেক নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তো সেই নতুন নতুন ভিডিওগুলো যদি সবার প্রথম পেতে যাও তো অবশ্যই বেল আইকনটা অন করে রেখে দিও এবং অল করে দিও। তো অনেক ভিডিও আসতে চলেছে, তো সেই নিয়ে কোনো নিরাশা নেই। তো চলো স্টার্ট করা যাক। আর এখানে আমার গাড়ির সঙ্গে কানেক্ট হয়ে আছে, তো ওই জন্য এদিকে দেখো এখানে ব্যাটারি পার্সেন্টেজ দেখাচ্ছে, টাওয়ার দেখাচ্ছে এবং এগুলো দেখাচ্ছে। তো এগুলো দেখায়। তো চলো স্টার্ট করা যাক ভিডিওটা। তো দেখতেই পাচ্ছ বাইকটা 100 এবং 110-এর মধ্যে আছে, এবং এই স্পিডের মধ্যে তো স্ট্যাবিলাইজেশন খুবই ভালো গাড়িটার। তো তোমরা অবশ্যই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক করো এবং একটা কমেন্ট করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখতে থাকো লাস্ট অবধি এবং শেষে দেখো ভালো একটা রেজাল্ট বেরোবে। তো অবশ্যই দেখতে থাকো। স্টার্ট করাবো এবং তারপরে কাটা জিরো করবো, এবং কাটা জিরো করার পরে আমি 50-60-এর মধ্যে চালাবো। তো দেখা যাক কীরকম সার্ভিস দেয়। তো তোমরাও দেখো। তো তোমরা যদি ভাবো যে N160 কিনতে পারি তো অবশ্যই কিনতে পারো, খুব ভালো একটা বাইক। তো বাইকের মধ্যে যেমন ভালো দিক আছে যেমন খারাপ দিক আছে। খারাপ দিক বলতে একটাই খারাপ দিক লাগে, আমার দুটো খারাপ দিক লাগে। একটা হচ্ছে কাদা, দ্বিতীয় হচ্ছে পেছনে যে বসে থাকবো তার গায়ে কাদা লাগবে, ঠিক আছে। তো এই দুটো খারাপ দিক আমার লাগে। তাছাড়া তুমি যেমন করে গাড়ি চালাবে সেরকম সার্ভিস দেবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। তো এটা আজকে দেখাবো। তো আমি 110-এর উপরে গাড়ি চালাম, দেখতেই পেলে। তো এটা সার্ভিস দিল, এখানে দাঁড়াই। তো 110-এর উপরে গাড়ি চালালাম, তো এটা সার্ভিস দিল। তো 100-এর উপরে গাড়ি চালালে এরকম সার্ভিস দেয়। তো আমি এবার নর্মাল সার্ভিস চালাবো, একটা কাটা জিরো করব। তো এই কাটাটা 102 কিলোমিটার হয়ে আছে। তো এই কাটাটা জিরো করলাম। লাইভ যা করব লাইভ করব, কোনো অসুবিধা নেই। এদিকে 54 হয়ে আছে দেখতেই পাচ্ছ। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেটা জিরো করা ছিল।
তো বাকিটা ভিডিও শেষে দেখতেই পাবে যে কত সার্ভিস দিচ্ছে না দিচ্ছে। আর কাদাটা যেটা বললাম, কাদা এই দেখো এখানে কাদা, ঠিক আছে, এখানে কাদা লেগে আছে, আর এখানে পিছনে একটু কাদা লেগে আছে, আর এখানে পেছনে যে বসে তার গায়ে এতটা অবধি মতন কাদা ওঠে যদি জলের মধ্যে জোরে চালায়, তো সেই ক্ষেত্রে এতটা অবধি 1 বিদ্যার অবধি এক্সট্রা কাদা ওঠে। তো এটা এই একটা এর খারাপ দিক। তাছাড়া এমনি গাড়িটা তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর 50-60 স্পিডের মধ্যে চালাবো, কাটা 0 করে দিয়েছি। তো তোমাদেরকে আর একবার দেখাবো, একটা 0 করেছি। এদিকে 54 হয়ে আছে, আর এইদিকে হয়ে আছে 0। তো এখানে চালাবো গাড়িটা, তো সামনে তেলও ভরবো, এখানে গাড়িটা চালাবো, চালিয়ে দেখাবো যে কত সার্ভিস ম্যাক্সিমাম পাওয়া যায়। তো খুবই আস্তে আস্তে গাড়ি চালাবো এবং তোমাদেরকে দেখাবো যে কত সার্ভিস পাওয়া যায়। তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো চলো স্টার্ট করলাম রাইড। তো কত সার্ভিস পাওয়া যায় দেখা যাক, কত যাওয়া যায়। তো লাস্টে, একদম লাস্টে দেখাবো কত সার্ভিস পাওয়া যায়, এবং লাস্টে বলতে মিনিমাম 40-50 কিলোমিটার চালানোর পরে মাইলেজটা দেখাবো কত পাওয়া যায়। আর পুরোনো মাইলেজটা তো 36 ছিল, তোমরা দেখেছো, তো ওটাও কতটা বাড়ে সেটাও দেখাবো। তো 40-50 স্পিডের মধ্যে গাড়ি চালাচ্ছি, তো দেখে নাও তোমরা কত স্পিড আছে। তো 40-50 স্পিডের মধ্যে কীরকম মাইলেজ দেয় সেটা আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো, এবং 100 উপরে মাইলেজ কীরকম দিচ্ছিলো সেটা তো তোমাদেরকে দেখালাম এই ভিডিওর মধ্যে। এবং এখানে যে মিটারে যেটা দেখায় সেটা অরিজিনালি প্রপার দেখায়, তো এখানে মিটারে ভুল দেখায় না। এখানে মিটারে 2 কিলোমিটার কম দেখায়, কিন্তু 2 কিলোমিটার বেশি কোনোদিনই দেখায় না, সেটা যেই বলে সে ভুল বলে। তো আমার যতটা অভিজ্ঞতা এই গাড়িটা নিয়ে, সেই গাড়িটা নিয়ে হচ্ছে যে আমার এখানে যে মাইলেজটা দেখায় তার থেকে আমার তেলে মাইলেজ বেশি দেয়। তো একটা পুরনো মাইলেজ টেস্টের ভিডিও করেছিলাম, তো তোমরা যদি চাও নতুন মাইলেজ টেস্টের ভিডিও তৈরি করতে, তো এই দেখো সার্ভিস কেমন দিচ্ছে, তো এরকমই সার্ভিস দেয়। তো তোমরা যদি বলো আমি নতুন ভিডিও এনে দেবো মাইলেজ টেস্টের, তো মাইলেজ টেস্ট খুব ভালো দেয়। 40-50 চালালে 55-60-এর কাছাকাছি মাইলেজ দেয়। তো আজকে ভিডিওটা এনজয় করো। 40-50-এ চালাবো, কত সার্ভিস দেয় সেটা লাস্টে দেখে দেখাবো। আর এমনি ভিডিওটার একটু এক্সট্রা মজা নাও। আমি যাচ্ছি আজকে বহরমপুর, তো বহরমপুরের ভিউ একটু ছোটোখাটো দেখাবো, এই ভিডিওর মধ্যেই থাকবে। তোমরা অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো অনেক নতুন নতুন ভিডিও আসছে, তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো সেই ভিডিওগুলো সবার ফার্স্টে পাওয়ার জন্য নোটিফিকেশনে গিয়ে বেল আইকনটা অল করে দিও, তো সেক্ষেত্রে অনেক ভালো হবে। যখনই ভিডিও ছাড়বো তখনই ভিডিও চলে আসবে। আর অবশ্যই কমেন্টে জানাবে কীরকম ভিডিও লাগবে, অবশ্যই সেই ভিডিওগুলো আনার চেষ্টা করবো। সেখানে বহরমপুর ঢোকার আগে খাগড়াঘাটের এখানে রেল গেট পড়েছিল, তো ওই জন্য এত ভিড়, সেটাও দেখতে পাচ্ছি, সেটাও দেখাচ্ছি। আমি পুরোটাই ভিডিওতে কভার করতে চাইবো। তো আমার কাছে আছে DJI Osmo Action 2, তো সেখানে 1 ঘন্টার বেশি ভিডিও হয় না, তো ওই জন্য একটু প্রবলেম হচ্ছে, আমাকে একটু কাট করে করতে হবে ভিডিও। তো এই জন্য আমাকে ক্ষমা করে দিও যে আমাকে পুরো ভিডিওটা আমি ডাইরেক্ট করতে পারছি না, কারণ হচ্ছে আমার DJI Osmo Action 2 সেখানে 2 ঘন্টার বেশি ভিডিও চলে না। তো সেক্ষেত্রে আমাকে ভিডিওটা কেটে তৈরি করতে হচ্ছে, কারণ হচ্ছে বহরমপুর যে ট্রেন আসছে অনেক টাইম লাগে। তো টাইমটা মোটামুটি 2-4-5 ঘন্টার মতো টাইম লাগে, আর আমার বাড়ি যেখানে সেখান থেকে 4-5 ঘন্টা টাইম লাগে। তো ওই জন্য আমি ভিডিওটা কেটে তৈরি করছি। তো তোমরা যদি বলো ফুল ভিডিও তৈরি করতে, বহরমপুর যাওয়ার রাস্তায় কী প্রবলেম আছে না আছে, তো সেগুলো আমি তৈরি করে দেবো। তো দেখতে পাচ্ছি কেমন জাম লেগে আছে, এটা হচ্ছে খাগড়াঘাটে রেলওয়ে স্টেশনের জাম। তো ফাঁকে ফুঁকে যেতে হচ্ছে, দেখতে পাচ্ছি কেমন জাম লেগে আছে। বহরমপুর 3 কিলোমিটার, লালবাগ 16, মোড়গ্রাম 45, কলকাতা 200, শিলিগুড়ি 70। তো এখান থেকে আমি ডান দিকে বহরমপুর যাবো। আর আমি ঢুকছি এখন বহরমপুর গঙ্গা ব্রিজ। তো গঙ্গা ব্রিজে দাঁড়াতে দেয় না, যদি দাঁড়ানোর সুযোগ হয় আমি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও বানিয়ে দেখাবো, দেখি যদি পাশে দাঁড়ানো যায়, যদি সম্ভব হয়।
গায়ে যেখানে দাঁড়ালাম আমি, তো তোমাদেরকে একবার গঙ্গার ভিউটা দেখাবো। এটা হচ্ছে বহরমপুরের গঙ্গা ব্রিজ। তো দেখতে পাচ্ছি কারণ ভিড় লেগে আছে, তো সবসময় এরকম ভিড় লেগেই থাকে এই দিকেও তাই। তো এটা হচ্ছে বহরমপুরের গঙ্গার সিন, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে নাগরা গঙ্গা, এটা হচ্ছে ভাগীরথী হুগলি নদী গঙ্গা, যেটা বহরমপুরের ওপর দিয়ে যাচ্ছে এবং কলকাতায় গিয়ে এর গঙ্গাসাগরে মিলিত হচ্ছে। তো সেখানে একটা গঙ্গাসাগরের মেলাও আছে, সেখানে যাওয়ার প্ল্যান আছে, যদি যাওয়া হয় অবশ্যই সেই ভিডিও আপনাদেরকে পাঠাবো। তো এটা হচ্ছে গঙ্গা নদীর সাইড, আর জলটা দেখো একদম ফুল হয়ে আছে। তো এটা হচ্ছে বহরমপুরের গঙ্গা নদী, এই দিকটা আর এই দিকটা। তো এখান থেকে একটা ছোট্ট ব্যাঙ নিয়ে সোজা চলে গেছে। তো এটা হচ্ছে গঙ্গা নদী, খুব বেশি দেরি করবো না। তো আমার বাইকটা অনেকটা দূরে লেগে আছে। তো ফাইনালি আমি যাচ্ছি গঙ্গা নদীর ব্রিজের উপর দিয়ে। এদিকে হচ্ছে গঙ্গা নদী, এদিকে হচ্ছে গঙ্গা নদী। আমি যাচ্ছি গঙ্গা নদীর ব্রিজের উপর দিয়ে, দেখতে পাচ্ছি ভিউটা। তো ভিউটা তো প্রথমেই তোমাদেরকে দেখালাম, কিন্তু পুরোটা এইভাবে দিতে দেয়, কিন্তু আমার কাছে বাইক আছে, আমার বাইকটা তো নিজেই থাকে। তো ওই জন্য পুরো ভিউটা আমি ভালোভাবে দেখাতে পারলাম না, যেটুকু পারলাম সেটুকু দেখালাম। তো আশা করছি ভালো লাগবে দেখে। এটা হচ্ছে বহরমপুরের ঢোকার ভিউ, আর গাড়ি ব্রেকটা একদম ডবল চ্যানেল এবিএস। তো দারুণ ব্রেক, দারুণ, কোনো অসুবিধাই নেই। আর বাইপাসের লাইটটাও খুব সুন্দর। আর শুধু এখানে একটাই জিনিস হচ্ছে ডবল ইন্ডিকেটারের সুইচটা নেই, তার জন্য আমাকে এক্সট্রা একটা সুইচ লাগাতে হয়েছে। তো ওদের জন্য ডবল ইন্ডিকেটার অন হয়ে গেছে। তো তুমি চাইলে যে কোনো সুইচই লাগাতে পারো, তো যে কোনো সুইচই ডবল ইন্ডিকেটারে কাজ করবে। একটা সুইচ শুধু অন করে দেবে, যে কোনো একটা ব্যাক লাইট অন করে দেবে, ডবল ইন্ডিকেটার জ্বলতে লাগছে। এই সিস্টেমটা খুবই ভালো লাগে। আর দু একজন আছে বোর্ড লাগাতে হয়, বোর্ডে লাগাতে বলে, তো বোর্ড লাগাতে গেলে অনেক খরচা পড়ে যায়। ইন্ডিকেটারে একটা বোর্ড থাকে ছোট্ট করা, তো ওই বোর্ডটা যদি লাগাও তো সেক্ষেত্রে 350-400 টাকা বোর্ডটারই দাম পড়ে। তারপর আবার সুইচ এক্সট্রা, এই খরচগুলো এক্সট্রা পড়ে। আর এখানে আমার যে সুইচটা লেগে আছে, এই সুইচটার দাম নিয়েছিল 200 টাকা। তো 200 টাকা, এবং যেখানে ফিট করেছি সেই দাদা নিয়েছিল 20 টাকা। তো 220 টাকার মধ্যে অ্যাপ্রোচ খরচ। ওয়াটারপ্রুফ সুইচ, এর আগে একটা সুইচ লাগানো ছিল, ওটা ওয়াটারপ্রুফ ছিল না। তো ওটা গাড়িটা ধুলি অটোমেটিক সুইচটা কাজ করা বন্ধ করে দিত, তো ওই জন্য সুইচটা চেঞ্জ করে এই সুইচটা লাগানো হয়েছে। ভিউটা এনজয় নয়। এটা হচ্ছে বহরমপুর বাইপাস। দেখতে পাচ্ছি বহরমপুরের বাইপাস। তো বহরমপুরে আগে খুবই জাম লাগতো, ওই জন্য এই বাইপাসটা করা হয়েছে, যাতে বহরমপুরের উপর দিয়ে পেরিয়ে যারা কলকাতা যায় যেসব লরিগুলো, তো একদম এই বাইপাস ধরে একদম বহরমপুর পার করে দাঁড়াবে, এই নিয়ে কোনো অসুবিধাই নেই। তো তোমরা যদি কেউ কোনদিন বহরমপুর আসো, তো এখানে একটা হোটেল আছে মা তারা। তো এটা শিরডি যাবার পথে বাঁ দিকে পড়বে এই হোটেলটা। তো এখানে একবার বিরিয়ানি খেয়ে দেখো, একদম লেভেলের বিরিয়ানি করে। তো অবশ্যই টেস্ট করো এবং তারপর রিভিউটা আমাকে দিও এখানে কমেন্টে। তো হোটেলটার নাম হচ্ছে মা তারা, ঠিক আছে। আর রাস্তার মধ্যে খুবই ভিড় আছে এবং জাম লেগে আছে খুবই। তো আমি এখন সার্ভিসটা এখন দেখাবো না, একদম লাস্টে দেখাবো যে আমার গাড়িতে কত সার্ভিস দিচ্ছে, ঠিক আছে। এইভাবে 50, 60, 70-এর মধ্যে চালাইলে। আর আমি একদমই খুব খারাপভাবে চালাবো না, কম গিয়ারে বেশি থ্রটল মারবো না। তো এইসব জিনিসগুলো লক্ষ্য রেখে খুব সাবধানে আস্তে সুস্থে গাড়ি চালাবো। এবং এই আস্তে সুস্থে গাড়ি চালানোর মধ্যে কী সার্ভিস আসছে সেটা তোমরা দেখো, এবং তোমরা আশা করছি তোমরা খুব চমকে যাবে এই সার্ভিস দেখে। এরকম সার্ভিস এখনও অবধি কেউ রিভিউ করে দেয়নি বাজাজ N160-র মধ্যে। তো শুধু সার্ভিসটা দেখবে লাস্ট অবধি, একদম মাথা খারাপ করা সার্ভিস, পাগল হয়ে যাবে দেখে, পাগল। তো ভাই আজকে আমার বাজাজ N160 একটা শকিং রেজাল্ট দেখাবো, এবং রেজাল্টটা শুধু দেখতে থাকো। তো এই দেখো টোটাল 58 কিলোমিটার চালিয়েছে, এবং সার্ভিসটা দেখে নাও 61 কিলোমিটার করে সার্ভিস দিয়েছে। পরিষ্কার করে দিচ্ছি, তো দেখো। আর আগেরটাও দেখাচ্ছি সঙ্গে, এটা যেটা
38 সামথিং ছিল, তো ওরা 45 হয়ে গেছে। আর 141 কিলোমিটার থেকে সেটা ওরা মাইনাস করে দেখে নিও। তো আমি একদম প্রপার দেখাচ্ছি। তো 61 কিলোমিটার সার্ভিস, 58 কিলোমিটার। তো আমার 1 লিটার তেলগুলো এখনও 2 ঘাটি তেল আছে। তো তোমরা যদি চ্যানেলে প্রথমবার হও অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং এরকম আরও ভালো ভালো ভিডিও যদি মনে হয় তোমাদের লাগবে তো অবশ্যই আমাকে জানিও কমেন্টে, তো আমি সেই ভিডিওগুলো অবশ্যই আনার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, তো আবার দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে। তো টাটা, বাই বাই।